পকেটে হাত দেন। রমজান মাস, রমজান মাসে বরকত আছে না নাই? আরো জনের বরকত আছে না নাই? অন্তত 100 টাকা দিয়েও যদি রাতে যায় বাড়িতে ঘুমান, শান্তি পাবেন। একদিন এই টাকার কথা আপনি ভুলে যাবেন, কিন্তু আবার আল্লাহ পাক এই কথা, এই টাকাটা মিজানের পাল্লায় কথা বলাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? as-safiyu habibullah, দানশীল ব্যক্তি আল্লাহ। রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا درد مكن بقولي اللهم وعلى آل سيدنا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে আল্লাহুম্মা مولانا محمد
وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ভরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মারহাবা সকলে বলি আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলা কেমব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে প্রথম বার্ষিক ক্যাডেট মোর 0 পয়েন্ট সাপাহার নওগাঁ অনুষ্ঠিতব্য সুন্নিমা সম্মেলনের সম্মানিত সভাপতি সাপাহার উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল আলম শাহ চৌধুরী সাহেব, প্রধান অতিথি সাপাহার উপজেলা পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান হোসেন সাহেব, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি সাপাহার উপজেলা নির্বাহী অফিসার যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন, আজকে দীর্ঘদিন পরে আমাদের নির্বাহী অফিসার মহোদয়ের সাথে দেখা হয়, নিজেকে খুব গর্ববোধ মনে করছি জনাব মাসুদ হোসেন ভাই, এবং আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সাপাহার উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি শাহ চৌধুরী সাহেব, অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন মাসুদ রেজা সারোয়ার সাহেব, আবু সাইদ শাহ চৌধুরী সাহেব, জনাব আব্দুল হালিম সাহেব, আমার চোখে দেখা অনেক অসংখ্য মসজিদের ইমাম এবং খতিববৃন্দ ডানে বামে দাঁড়িয়ে বসে মাহফিল উপস্থাপনা করছেন এবং মাহফিলকে শৃঙ্খল রাখার জন্য তারা দায়িত্ব পালন করছেন। আজকে কেমব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন খোলা আকাশের নিচে রমাদানুল মুবারকে এই প্রথম নওগাঁতে রমজানে এত বিশাল বড় একটি আয়োজন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাপাহার কেমব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের উৎসাহ উদ্দীপনা আর অক্লান্ত পরিশ্রম আর এলাকার নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের এই প্রোগ্রামটি প্রাণবন্ত হতে চলছে এবং আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তাআলা আবারও করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটু ভোট নিতে চাই। সাপাহার ক্যাম্ব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা ছাত্র এবং কমিটি, এলাকাবাসী, ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের প্রচেষ্টার মাধ্যমে আজকে হাজারো লাখো মানুষকে ওয়াজ রমাদানুল মুবারকে ওয়াজ শোনার যে ব্যবস্থাটুকু তারা করে দিয়েছেন, আপনারা কি এতে খুশি না বেজার? আল্লাহ পাকের অশেষ কৃপাই সবার মাঝে রহমত আর বরকত নাযিল করুন, আমিন বলেন। সার্বিক তত্ত্বাবধানের সাংবাদিক গোলাপ খন্দকার সহ আজকে আমি এই মাহফিলে অনেক কষ্ট করে এসেছি। সুদূর সিলেট থেকে, ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী, সেখান থেকে এখানে এসেছি। এখান থেকে ওয়াজ শেষে আবার রাতেই চলে যেতে হবে। তবে আমি শুনেছি এসে সাপাহার ক্যাম্ব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে অনেক এতিম ছাত্র রয়েছে, আছে কিনা? এবং এই কলেজের উত্তরোত্তর উন্নয়নের নেপথ্যে আপনাদের একটু ভালোবাসা, সার্বিক সহযোগিতা না থাকলে এটা আমাদের সামনে দিকে এগিয়ে নেওয়া খুব কঠিন। কারণ শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে এবং শিক্ষার আলো যত জ্বলবে, দেশ তত উন্নত হবে, ঠিক কিনা বলেন? যে জাতি যত শিক্ষিত সে জাতি যত উন্নত। এই জন্য আমি কোনো কালেকশন করবো না, তবে এতটুকু বলবো, আমার ডানে এবং বামে যেই সমস্ত ব্যক্তিগুলো বসে আছে তাদেরকে বসিয়ে রেখে আমি মনে করি ওনারা যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক দূরে এগিয়ে যাবে। সুদৃষ্টি তো দিচ্ছে, এবং আজকে আমি এসেছি মুসাফির মানুষ, আমি একটু অনুরোধ করব যেন অন্তত পক্ষে ওনারা যেন একটু সার্বিক সহযোগিতা করে। আশা করি ওনাদের একটু সদয় দৃষ্টি থাকলে আমাদের এই প্রতিষ্ঠানটা আরো চমৎকার ভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন? ঠিক আছে কিনা বলেন? তবে 10-এর লাঠি 1-এর বোঝা, যারা দিবেন তারা তো সওয়াব পাবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আছেন যদি কেউ মনে করেন আজকের এই প্রতিষ্ঠানে আমি 50,000 টাকা নগদ নিয়ে এসেছি দিব, 20,000 টাকা নিয়ে এসেছি দিব, 10,000 টাকা নিয়ে এসেছি দিয়ে দিব নগদ 5,000, বাকিগুলো কালেকশন আমি করবো না। আবার 5 মিনিট সময় এক্সট্রা দিতে হবে, যেহেতু প্রতিষ্ঠানের আজকের মাহফিল কর্তৃপক্ষের কিছু কথাবার্তা আমার কাছে আছে। সেই জন্য আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটিদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা আসবে। আপনারা যদি 10,000 পারেন আমার কাছে দিবেন, আমি নাম ধরে দোয়া করে দিব। অথবা যদি কেউ স্বইচ্ছে বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দিব, আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ দোয়া করে দিব। আমি কমিটিদেরকে বলবো আপনাদের যদি কোনো স্বেচ্ছাসেবক থাকে তাহলে ব্যাগ নিয়ে ভিতরে একটু নামিয়ে দেন। ইনশাল্লাহ আমি ওয়াজ শুরু করলে মাঝখানে যেন কালেকশনের ওয়াজটা না ভাঙে, ব্যাঘাত না হয়, তাই প্রথমেই বলে ফেললাম। সবাই আজকের প্রোগ্রামে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলবেন, 2 হাত সোজা করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবার 1 হাত সোজা করবেন, এইভাবে এইভাবে 1 হাত একদম সোজা করে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন 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 দেন। আবার সাবধান, আরেকজনের পকেটে হাত দিবেন না। এই সুবর্ণ সুযোগে অনেকে কিন্তু এসেছে, বলা যায় না, কিন্তু মোবাইল সাবধান রাখেন। এরপরে শুনেছি কয়েকটা মোবাইল নাকি এদিক সেদিক হয়ে গেছে, তো যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দিবেন। পকেটে হাত দেন। রমজান মাসে বরকত আছে না নাই? আরো জনের বরকত আছে না নাই? অন্তত 100 টাকা দিয়েও যদি রাতে যায় বাড়িতে ঘুমান, শান্তি পাবেন। একদিন এই টাকার কথা আপনি ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ পাক এই টাকাটা
মিজানের পাল্লায় কথা বলাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। বাবা বক্স থেকে একটু দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণী বললাম? 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। দান করলে ধন কমে না, বরং বাড়ে। আমরা নগদ দেখতেছি কমতেছে, হাকিকতে বাড়তেছে। আমরা তো নগদের পাগল, বাকি ওয়াজ আমরা পছন্দ করি না। কবরে যাওয়ার পরে সব হিসাব নিকাশ হবে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু পারেন পকেটে হাত দেন। আমাদের ছেলেরা যারা আসবে তাদের কাছে আপনারা 1000, 5000, 500, 100 করে নিম্ন অন্তত 10 টাকা হলেও করে। আমার তো মনে হয় যদি 100 করে টাকা দেন, আজকে এখানে 3 লক্ষ টাকা উঠার কথা। ঠিক কিনা বলেন? আর আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা ইনশাল্লাহ আমাদের এই কলেজের প্রতি সদয় দৃষ্টি রাখবেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, সবাই যান, ব্যক্তি যান। ছেলেরা, এত মানুষ, বসতে কষ্ট হচ্ছে আপনাদের, আস্তে আস্তে করে সবাই যান। একদম নীরব, কোনো কথা বলবেন না, একদম নীরবে যান। মাদ্রাসার ছাত্রগুলো যান ইনশাল্লাহ। সবাই দেনা আমার নওগাঁর বাবারা, সাপাহারের বন্ধুরা, আমার জীবন আপনার জীবন কিভাবে সাজাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে শান্তি, যার সিনাই কোরআনের নূর দ্বারা আলোকিত, যার হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়